আমি সকালে এসে যখন শুনছি বললো যে এরকম করে পানা তুলেছিল। ছোট সাপ মানে কি? ছোট সাপের ওর মা আছে, মা আছে, ওর ভাই বোন আছে। আমি বড় সাপ ছোট সে এরকম বেরি পাঠায় এরকম ফনা তুলছিল। পুবাইলের নিরিবিলি পরিবেশে সাপের আক্রমণের কবলে পড়লেন নাটকের কজন অভিনয় শিল্পী। আতঙ্কে ইনডোর থেকে হুড়মুড় করে বাইরে বেরিয়ে আসেন তারা। 24 ফেব্রুয়ারি ভাদুন বাজারের একটি শুটিং হাউসে ঘটে এমন ঘটনা। আগের রাতেও ফনা তোলা একটি সাপ দেখেছেন এ নাটকের কুশলীরা। আসলে গতকাল রাতে যেটা হয়েছিল, আমি শুটিং সেটে ঢোকার পরে যেহেতু লাইট ছিল না, আমি খেয়াল করতে পারিনি যে আমার পায়ের নিচে সাপটা পেঁচিয়ে এইভাবে ফনা তুলেছিল। তো যখন দেখলাম তখন আমি অনেক জোরে চিৎকার করি, কারণ আমি খুব বেশি ভয় পেয়েছিলাম। তো একটা প্রোডাকশনের ছেলেটা এসে আমাকে ওই সাপটাকে মেরে তারপর আমাকে উদ্ধার করে আর কি। আমি সাপ এমনিতেও ভয় পাই, আমি কেঁচোও ভয় পাই, তো সেই তুলনায় সাপ তো অনেক বেশি কিছু। আসলে আমাদের যে ড্রয়িং রুমটা আছে যেখানে আমরা শ্যুট করতেছিলাম, ওইটার পেছনে একটা ছোট সাপ ছিল। খুবই ভয়ঙ্কর, এটা তো বুঝতেই পারতেছেন, সাপ দেখলে তো সবাই ভয় পায়। এটা নিয়েই আসলে সবাই আতঙ্কে ছিল। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পুবাইলে চলছিল বেঈমান প্রবাসী নাটকের শুটিং। সাইদুর রহমান তানিমের রচনায় এবং আতিকুর রহমান আতিকের পরিচালনায় সেদিন সকালে শুটিং শুরু হতেই সাপ বেরিয়ে আসে ঘর থেকে। তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো সেটে। আমি মূলত হচ্ছে যে সাপের এতটাই ভয় পাই যে আমি ডিসকভারিতেও আমি আসলে সাপ দেখি না, মানে আমি চ্যানেল সরাই অথবা হচ্ছে টিভি বন্ধ করে দেওয়া। সো এইটা এক ধরনের মানে প্যানিকে অ্যাটাক করার মতো আমার ফিল ছিল, এখনও আছে। আমি খুবই কনসাস এই ব্যাপারে। তারপরেও তো আসলে কাজটা করতে হবে। সিঙ্গেল নাটক করছি আমরা ইউটিউবের জন্য। নাটকটার নাম হচ্ছে বেঈমান প্রবাসী। প্রবাসী বড় ভাই যে থাকে সে পরিশ্রম করে টাকা পাঠায়, কিন্তু তার ছোট ভাই এখানে যে থাকে সে দেশেই থাকে, তার মা ভাবি এদেরকে নিয়ে তার সংসার, সেখানে থাকে। সে কিন্তু শিক্ষিত একটা ছেলে, বাট সে বাইরে চাকরি করতে যায় না শুধুমাত্র যে তার মা ভাবিকে কে দেখবে। তো সেই জায়গা থেকে সে হচ্ছে ভাইয়ের অর্থ এই দেশে আসার পরে সেই টাকা দিয়ে ভাইয়ের জন্য সে সম্পদ তৈরি করে। হেদায়েত নান্নু ছাড়াও এ নাটকে প্রবাসীর মায়ের চরিত্রে অভিনয় করেছেন শেলিয়া হাসান। বেঈমান প্রবাসী, আমরা সাধারণত যে গল্পটা দেখি প্রবাস জীবন নিয়ে, তার বাইরের একটা গল্প। হয়তো আমাদের কোনো ফ্যামিলিতে এই গল্পটা আছে, কিন্তু হয়তো আমরা প্রকাশ করি না। বেঈমান প্রবাসী নাটকে চমৎকার দুটি চরিত্রে অভিনয় করেছেন ইশরাত জাহান ও ফেরদৌস নিপু। এই নাটকে আমি ছোট ভাইয়ের হবু বউ চরিত্রে আছি, আর আমার নাম হচ্ছে পদ্ম। এটা হচ্ছে একটা প্যাকেজ নাটক, আর এটা খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন কোনো ইউটিউব চ্যানেল কিংবা কোনো টিভি চ্যানেলে। আমি হচ্ছি মানে নেগেটিভ চরিত্র আমার, আমি হচ্ছে সেই বেঈমান প্রবাসীর ওয়াইফ। নাটকটির কেন্দ্রীয় চরিত্র তথা প্রবাসী হিসেবে দেখা যাবে রোমেল ইশতিয়াককে। এই নাটকটিতে আমি নাম ভূমিকায় অভিনয় করছি, মানে বেঈমান প্রবাসী। আমি প্রবাসে থাকি। আমরা চিন্তা করলাম যে একটা ব্যতিক্রম গল্প করি, যে এমনও তো প্রবাসী থাকে যারা কিনা দেশে টাকা পাঠায় এবং তার একটা সৎ মানে ভালো আপন ভাই যে কিনা খুব সততার সাথে তার সম্পত্তিটাকে যত্ন করে নিজের কথা চিন্তা না করে সেটা আগলে রেখেছে। ছোট একটি চরিত্রে অভিনয় করলেও নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা সোহাগ। আমি যে ক্যারেক্টারটা আজকে করলাম এটা নিয়ে আশাবাদী। আসলে আমি এটা গল্পের মধ্যে ছেড়ে দিলাম, পরবর্তীতে যারা দেখবে তখন তারাই বিবেচনা করবে আসলে আমি কিরকম করতে পেরেছি আর কি। একই রকম উচ্ছ্বাস দেখা গেছে বেঈমান প্রবাসী নাটকের নির্মাতা আতিকুর রহমান আতিকের কথাতেও। যে গল্পটি হচ্ছে আমার নাটকের, সেটা হচ্ছে বেঈমান প্রবাসী। গল্পটি লিখেছেন সাইদুর রহমান, আর পরিচালনা তো আমি করতেছি, দেখলিনি। এটা আসলে প্রবাসীকে নিয়ে একটা গল্প, বাট প্রবাসীকে নিয়ে কিন্তু ভিন্ন প্যাটার্নের একটা গল্প। এখানে অভিনয় করছে শেলিয়া হাসান আন্টি আছে, রোমেল ইশতিয়াক ভাইয়া আছে, তন্নি আছে, ইশরাত আছে, নান্নু ভাই আছে, আর অনেকেই কাজ করতেছে। আমরা আসলে চেষ্টা করতেছি নাটকটি 2 প্ল্যাটফর্মে দেওয়ার জন্য, ইউটিউব এবং টিভি চ্যানেলের জন্য। খুব শিগগিরই নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন এর পরিচালক। শিবলি আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।